নরসিংদীতে গ্যাসের সংকটে বন্ধ হয়েছে বেশ কিছু শিল্প কারখানা উৎপাদন। এই বিষয়ে বিস্তারিত জানাতে নরসিংদীর ঘোড়াদিয়া এলাকা থেকে যুক্ত হচ্ছেন শাহিন মিয়া। শাহিন, কলকারখানার উৎপাদন বন্ধ থাকায় শিল্প মালিক ও শ্রমিকরা কি বলছেন? এই সংকট সমাধানে কোনো ধরনের উদ্যোগ না হয়েছে কিনা এই সম্পর্কে একটু জানাবেন। শাহন, আমি এই মুহূর্তে অবস্থান করছি নরসিংদীর মাধবদীতে, অর্থাৎ মাধবদী তিথি গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান, অর্থাৎ এই তিথি ডাইং। অর্থাৎ এই ডাইংয়ে আমি এখন এসে যে চিত্রটি দেখতে পেলাম, অর্থাৎ এখানে শত শত গজ কাপড় কিন্তু পচে যাচ্ছে। অর্থাৎ পানি এবং কেমিক্যালের যে সংমিশ্রণে যে কাপড়গুলো প্রসেসিং করা হয়, এই কাপড় থেকে অর্থাৎ শাড়ি কাপড়, বেডশিট, থ্রি পিস তৈরি করা হয়, সেই এক মিলে এসেছে। যদি আমি ঠিক আপনাকে এই পাশে দেখাই, অর্থাৎ কাপড়গুলো কিন্তু পচে যাচ্ছে। অর্থাৎ এই কাপড় কিন্তু এখানে কোটি কোটি টাকার কাপড় রয়েছে, যে কাপড়গুলো অর্থাৎ পর্যাপ্ত গ্যাস না থাকায় মিলগুলো বন্ধ থাকার কারণে কিন্তু এই কাপড়গুলো এখন পচে যাচ্ছে। আমি যদি আপনাকে ঠিক এই পুরো মিলের চিত্রটা তুলে ধরি, অর্থাৎ এখানে প্রতিদিন প্রায় 2 থেকে 3 লাখ গজ কাপড় কিন্তু উৎপাদন করা হয়। অর্থাৎ এখন কিন্তু উৎপাদন টোটাল মেশিনগুলি বন্ধ রয়েছে। এছাড়া যদি তিতাস গ্যাস কর্তৃপক্ষ থেকে কিন্তু শিল্প মালিকরা এখন পর্যন্ত কোনো আশ্বাস পায়নি, এবং কিন্তু অর্থাৎ এই যে গ্যাসের যে সংকটের সমাধান সে ব্যাপারেও কিন্তু কোনো কিছু এখনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। আমি আসলে কথা বলতে চাই এই কারখানার কয়েকজন কর্মকর্তার সাথে, আসলে কি পরিমাণ ক্ষতি আপনাদের হচ্ছে আর কি কি কাপড় নষ্ট হচ্ছে। জি, আসসালামু আলাইকুম। আজকে আমরা প্রায় টানা 3 দিন আমরা একদম গ্যাস শূন্য পাচ্ছি। এই গ্যাস শূন্যতার কারণে আমাদের প্রতিদিনই 2.5 লক্ষ গজ ডাইং আমাদের ক্যাপাসিটি। এই জায়গায় ব্যাক প্রসেসে অনেক ভিজা কাপড়ে আমাদের নষ্ট হচ্ছে, যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে কেমিক্যাল দেওয়া কাপড়। আমরা না পাচ্ছি আরবি, না পাচ্ছি গ্যাস সরবরাহ। এখন এই কাপড়গুলা নষ্ট হচ্ছে অনেক, প্রায় 2 লক্ষ কাপড় আমাদের নষ্ট হওয়ার পথে। তারপরে দেখা যাচ্ছে যে আমাদের শ্রমিক ভাই বোরা আজকে টানা 20-25 দিন যাবত যে আমাদের যে গ্যাস সমস্যা সরবরাহ হচ্ছে না, এর জন্য শ্রমিকরা আজকে অলস সময় পার করছে, তারাও একটা চাকরির একটা ঝুঁকিপূর্ণ হচ্ছে। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে গ্যাস কর্তৃপক্ষ আমাদের যে একটা সমাধান করে আমাদের মিল ফ্যাক্টরি এবং শ্রমিক ভাইদের যেন একটা ইয়ে হয়। তারপরে আরেকটা জিনিস হলো ক্রেতারা, যে বায়ারও আস্থা হারিয়ে ফেলছে, আমরাও বায়ার থেকে আসলে শূন্য হয়ে যাচ্ছি। যেভাবে হোক কর্তৃপক্ষের কাছে আমাদের একটাই দাবি, যে অতি দ্রুত আমাদের গ্যাস সরবরাহ চালু করে আমাদের মিল ফ্যাক্টরি যেন চালু হয়। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমি যদি আপনাকে ঠিক আমার সামনে আরেকটু দেখাতে চাই, অর্থাৎ এখানে কিন্তু অনেকগুলো কাপড় পড়ে আছে ডাইং এর অপেক্ষায়। অর্থাৎ যদি এই মুহূর্তে গ্যাসের সংকট আরো তীব্র আকার হয়, তাহলে কিন্তু এখানে লক্ষ লক্ষ গাছ কাপড় নষ্ট হবে, এবং সেই সাথে কিন্তু যে উৎপাদন ব্যাহত হচ্ছে, বায়াররা কিন্তু আর এখান থেকে মানে এই প্রতিষ্ঠান থেকে মুখ ফিরিয়ে নেবে বলে মনে করছেন। আমি যদি শাওন আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, নরসিংদীতে যে পরিমাণ গ্যাস এখন সরবরাহ করা হয়, তার কিন্তু সবচেয়ে বেশি বেশি অংশটি কিন্তু সরবরাহ করা হচ্ছে নরসিংদী পলাশ, অর্থাৎ গোরাশাল পলাশ ইউরিয়া সার কারখানায়। অর্থাৎ এই সার কারখানার উৎপাদন সচল রাখতে কিন্তু নরসিংদী শিল্প কারখানা থেকে শুরু করে অর্থাৎ গ্যাস পাম্প, বাসাবাড়ি গ্যাসের পরিমাণ এখন শূন্য পর্যায়ে দাঁড়িয়েছে। গত 3 দিন যাবতই কিন্তু নরসিংদীতে গ্যাস নেই বললেই চলে। শাওন, এই ছিল নরসিংদীর গ্যাসের সংকট নিয়ে আমার কাছে সর্বশেষ খবর। শাহিন, আপনাকে ধন্যবাদ। নরসিংদীতে গ্যাসের সংকটে বন্ধ হয়ে যাওয়া শিল্প কারখানার বর্তমান অবস্থা জানছিলাম। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।